হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ পাইন গাছ, মানে হ্যাঁ, এখনও আমি পড়ে রয়েছি ওই হিমাচল প্রদেশে। তো হিমাচল প্রদেশের পুরো সব কিছু দেখানো বাকি ছিল, আর লাস্ট বাকি ছিল চ্যানেলে দেখে আসা সেই রাজপ্রাসাদটি। তো যাই হোক, এখানে এন্ট্রি নেওয়ার জন্য আমাদের 200 টাকা পার হেড টিকিট নিয়েছিল। আর শোনা যায় নাকি, শুনেছি আমি যে 3 ইডিয়টসের শ্যুটিং নাকি এখানে হয়েছিল। তো চলো দেখি, ঢোকা যাক রাজপ্রাসাদের ভেতরে, দেখি কি আছে এমন। তো বুঝতেই পারছো, রাজপ্রাসাদ মানে একদম রাজার প্রাসাদ, আর অনেক পুরনো। তো যেই সমস্ত পুরোনো কালে রাজা রাজাদের যে সমস্ত জিনিসপত্র না, সেগুলো এতটা বেশি মানে অ্যাট্রাকটিভ, গ্ল্যামারাস, ওদের আলাদা একটা ক্লাস যেন শো করে। তো সেরকম চারিদিকে দেখতে পাচ্ছিলাম, ফার্নিচার থেকে শুরু করে পুরো সাজানো গোছানো সব কিছু, ফার্নিচারের ডিজাইন থেকে শুরু করে মানে তার কোয়ালিটি থেকে শুরু করে প্রত্যেকটার মধ্যে একটা রাজকীয় রাজকীয় ভাব। ঢোকার পরেই ডান দিকে একটা আর্ট অ্যান্ড ক্রাফটের দোকান ছিল হিমাচল প্রদেশে। তো শুধু হিমাচল প্রদেশ না, এখানে এই যে দেখো পিতলের জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো ছত্তিশগড়ি। যাই হোক, সব রকমের একটা আর্ট অ্যান্ড ক্রাফটের দোকান ছিল। আর সব থেকে বেশি সারপ্রাইজড হয়েছিলাম এই যে এটা দেখে। এখানে একজন শিল্পী, সঙ্গীত শিল্পী গান গাইছিলেন। এত সুন্দর সুরেলা মিষ্টি সুর। শোনো তোমরা গানটা। এই পাঞ্জাবি সঙ্গীত শিল্পী, ইনি এত সুন্দরভাবে গানটা গাইলেন যে প্রত্যেক পর্যটকই এখানে দাঁড়িয়ে মানে ভিডিও করছিল এবং খুব ভালোভাবে গানটাকে এনজয় করেছে। আর জানি না, মনে হচ্ছে এদের কোনো অ্যালবাম শ্যুটিং চলছিল, আমরা অতটা কনফার্ম জানি না। তো গানেরই অ্যালবামে এই যে শ্যুটিং চলছিল এখানে, ঠিক ওই প্যালেসটা থেকে বেরিয়েই সামনেটাতেই ওখানে একটা শ্যুটিং চলছিল। আর কিছুক্ষণ পরে এই যে সিঙ্গারকে দেখালাম, উনি এই যে দেখছো সামনে থেকে একটা বড় লং ব্লেজার পরে, তো উনিও কিন্তু এই শ্যুটিংয়ের মানে পার্ট ছিলেন, শ্যুটিংয়ে পার্টিসিপেট করছিলেন। তো যাই হোক, আমরা এসব শ্যুটিংয়ের জায়গাতে একটু দাঁড়ালাম, দেখলাম। এখানে যেহেতু ভিডিও করা বারণ, তাই বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, আমাদের মানা করলো। তো আমরা চলে গেলাম সামনের দিকে। সামনের এই যে মাঠটা দেখো পুরো, এক তো হিমাচল প্রদেশে সবথেকে সুন্দর লাগে পাইনের মানে ফরেস্ট, আর তার সঙ্গে একটা ওয়েদার, সুন্দর একটা ওয়েদার। এই যে দূরে দেখছো সবুজ, ওটা হচ্ছে রাজপ্রাসাদ, আর এটা তার সামনের দিকে ক্যাম্পাসটা। এপাশে আরও একটা এরকম বিল্ডিং ছিল। তো তারপরে দেখে নাও, আমি একটু চলে এলাম এপাশে আবার হিমাচলি ড্রেস একটু ট্রাই করতে। সবসময় আমাকে মানে যেটা ট্র্যাডিশনাল হয়, ফোক হয়, যেই রাজ্যে যেটা ট্র্যাডিশনাল হয় বা ফোক হয়, সেই রাজ্যের সেই ট্র্যাডিশনাল সেই মানে কালচারাল জিনিসপত্র আমার ভীষণ ভালো লাগে, ভীষণই ভালো লাগে। তাই এখানে আসার পর একবার আমি হিমাচলি যে ড্রেসটা এটা পরেছিলাম এক জায়গায়, কিন্তু সেখানে ভালো রকমভাবে ছবি টবি নিতে দেয়নি। তো সেই জন্য আমি আরও একবার এখানে ট্রাই করলাম। আর সবথেকে ভালো লেগেছিলো আমার এই আঙ্কেলটাকে। আঙ্কেল এতই ভালো ছিলেন, প্রথমে আমার একটা ছবি তুলে দিয়েছিলেন। তো আমি এখান থেকে ক্রস করে চলে গেছিলাম, আবার ফিরে এসে আমি এখানে এই পোশাকটা পরতে রাজি হয়ে গেলাম। এবং খুব কেয়ারফুলি, খুব সুন্দর করে আঙ্কেল আমাকে সাজিয়ে দিয়েছিলেন এখানে এই হিমাচলি পোশাকটাতে। এই যে দেখছো এই গলার হারটা, এটা এত চওড়া আর এত ভারী ছিল। এইটা মানে পরানোর পর মানে এটা পেছন থেকে মানে আটকাতে হয়নি, শুধু এমনি বসিয়ে রেখেছে ঘাড়ের মধ্যে, মানে কাঁধের মধ্যে, তাতেই এটা সেট হয়ে রয়েছে। তো যাই হোক, আমি এই সমস্ত সাজতে সাজতে আঙ্কেলের সঙ্গে কথাও বলছিলাম, তো ভীষণই ভালো লাগছিল। আর এই যে এটার সাথে এই যে মাথায় যেটা বাঁধছে, এটার সাথে কানেরটা একদম সেট করা ছিল।
তো আমাকে পুরো সাজানো গোছানো হয়ে যাচ্ছে, মানে সেজে নিচ্ছি আমি। আর সাজার পর আমি এখানে কিছু ছোট ছোট শর্ট ভিডিও ক্লিপও নিয়েছি। আর এই আঙ্কেলও আমাকে দেখিয়ে দিয়েছেন কীভাবে মানে নিতে হয় ওই চিপ ফুলের এটা ঝুড়িটা। তো যাই হোক, আমি এখানে অনেক ছবি ভিডিও বানিয়েছিলাম, ছবিও তুলেছিলাম, এবং আমার শর্টসও দেওয়া আছে, দেখে নিও তোমরা। তো এই যে, তো এখন তারপরে আমরা চলে এলাম আবার ভেতরে, মানে প্রাসাদের ভেতরে, এবং যে সমস্ত জিনিস তখনও দেখা বাকি ছিল সেগুলো দেখতে আবার এগিয়ে এলাম। তো দেখতে পাচ্ছ মানে দেওয়ালের মধ্যে কীরকম কারুকার্য, আর এই যে দেখছো রাজকুমারী, সব থেকে আমাকে ইমপ্রেস করেছিল রাজকুমারীর রুমটা। এত সুন্দর ছিল রাজকুমারীর রুমটা। আর এটা হচ্ছে কি কিংস ডাইনিং, এখানে অনেকে বসে খাওয়া দাওয়া করছিল। তো আমার মনে হয় এমনি খাওয়া দাওয়া হয় ওখানে। এখানে মিরর থেকে শুরু করে, মানে আসবাবপত্র থেকে শুরু করে, প্রতিটা শোপিস থেকে শুরু করে সব কিছুই এত বেশি মানে গর্জিয়াস লাগছিল, এত গর্জিয়াস লাগছিল, মানে কি বলবো আর, মানে জাস্ট মনে হচ্ছিল একদম প্যালেসটা, মানে রাজকীয় রাজকীয় একটা ব্যাপার। হ্যাঁ, নিজেরই কেমন একটা লাগছিলো ভেতর থেকে। যাই হোক, এখানে কোনো মিটিং টিটিং হয় হয়তো, তো এখন হয় কিনা জানি না, রাজার সময় হয়তো হতো। লেখা আছে এটা অফিস, এটা হচ্ছে কি রাজার অফিস রুম। তো যাই হোক বন্ধুরা, আজকে তাহলে ভিডিওটা এ পর্যন্তই। দেখতে থাকো, আমি যতটুকু পেরেছি প্যালেসটাকে দেখানোর চেষ্টা করেছি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলো না, পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। দেখা হবে শীঘ্রই নতুন কোনো একটা ব্লগ নিয়ে।